গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম টু আর নিউ ভিডিও। তো আজকে আমি একটা টিপিক্যালি ডেলি ভ্লগ নিয়ে চলে এসেছি। আজ ছিল সোমবার কিংবা রবিবার, কোনো একটা দিন, আমার মনে নেই খুব একটা এক্স্যাক্ট কী দিন ছিল। তো সকালবেলা উঠে থেকে কী করলাম রাত অবধি আজকে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। তো প্রথমেই ঘুম থেকে উঠে ব্রাশ টাশ করে ফ্রেশ হয়ে এসে ইন্ট্রো করে নিয়েছিলাম, আর তারপরে যেটা করেছিলাম সেটা হচ্ছে বিছানাটা পরিষ্কার করে নিয়েছিলাম সুন্দর করে। শীতকালের দিনে সকালবেলা উঠে একটা বিশাল বড় পরিশ্রমের কাজ হলো বিছানা গোছানো। তো প্রথমেই আমি বিছানাগুলো সুন্দর করে গুছিয়ে নিয়েছি, তারপরে বাকি যে কাজকর্মগুলো আছে সেগুলো করব। বিছানাটা না গুছালে তো মেঝেটা ঝাড় দেওয়া যাবে না, সেজন্য বিছানাটা গুছিয়ে নেওয়ার পর মেঝেটাও ঝাড় দিয়ে নিয়েছি, আর যে বই খাতাগুলো পড়েছিল সেগুলোকেও গুছিয়ে তুলে দিয়েছি। আর তার সঙ্গে জামা কাপড় রাখার জায়গা আর কম্পিউটার টেবিল, তার সঙ্গে চেয়ার, প্রত্যেকটা জায়গায় ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম। আর তারপরে আমি আর ভাই বসেছিলাম একটু পড়াশোনা করতে, কারণ পড়াশোনা তো করতে হবেই। আর মাও সেই সময় একটু টেলারিংয়ের কাজগুলো করে নিচ্ছিল। তারপরে আমরা বসছিলাম জল খাবার খেতে। তো জল খাবারে আজকে ছিল লুচি, তার সঙ্গে ছিল ছোলার ডাল, আর ছিল তোমার চপ, আর কিছু পকোড়া ছিল আগের দিনের, আর তার সঙ্গে ছিল মিষ্টি। তো চলো ঝটপট করে জল খাবারটা খেয়ে নিই, তারপরে যা কিছু করবো সবই তো তোমরা দেখতে হবে, দেখতে থাকো ব্লগটাকে। আর এই ধরনের ডেলি ভ্লগ যদি তোমরা দেখতে চাও আমাকে কমেন্টে জানিও। ডেলি ভ্লগ সাধারণত রবিবার ছাড়া করা হয় না, কারণ বা মায়ের ছুটি না থাকলে করা হয় না, কারণ আমার ফোনটা তখন খারাপ হয়ে গেছে, মায়ের ফোনটা ছাড়া আমি ভিডিও শ্যুট করতে পারি না। তো যার কারণে ডেলি ভ্লগটা খুব একটা করা হয় না, রবিবার দেখি করি যতটা পারি। তো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমি একটু এডিটিং করছিলাম, আর মা করছিল একটু টেলারিংয়ের কাজ। এই সময় ভাইকে বলেছিলাম একটু ভিডিও করে দিতে আমাদের। আর তারপরে আমি এই শাকটা আর বেগুন ভাজাটা করে নিয়েছিলাম লাঞ্চের জন্য। আর এখন আমি বসেছি একটু চুলের যত্ন নিতে। তো আমার চুলটা কিন্তু তেল দেওয়া ছিল, তো আমি ভাবলাম আর একটু তেল দিয়ে নেবো না, তারপর 2 দিন পর শ্যাম্পু করে নেবো। চুলে একদমই আমার তেল দেওয়া হয় না বাইরে অল টাইম বেরোনোর জন্য, আর বাইরে বেরোলে তো চুলে তেল দিয়ে বেরোতে একদমই ভালো লাগে না, কারোরই ভালো লাগে না এটা। তো সেই মতো আমারও খুব একটা ভালো লাগে না, বাড়িতে ছিলাম বলে মাথায় তেলটা নিয়েছিলাম। মাথায় তেল নেওয়ার প্রথমে যেটা করি, আমি আংটিগুলোকে খুলে একটা নির্দিষ্ট জায়গায় রাখি, নাহলে তেল দেওয়ার সময় আংটিগুলো অনেকটা আলগা হয়ে যায়, যদি যেখানে সেখানে পড়ে যেতে পারে। তো সেই কারণে আমি প্রথমে আংটিগুলো খুলে রাখি, আর তারপরে তেলটা নিই। আমি ইউজুয়ালি সর্ষের তেলই বেশি ইউজ করি, গ্রীষ্মকাল বলো বা শীতকাল। শীতকালে তো অবশ্যই সর্ষের তেল ইউজ করা দরকার, আর গ্রীষ্মকালে নারকেল তেল। তো নারকেল তেলের থেকে আমি বেশি সর্ষের তেলটা ইউজ করি, কারণ আমার চুলটা কালো নয় খুব একটা, চুলটা কালো করার জন্য আমি সর্ষের তেলটা ইউজ করি। তোমরা এটা করতে পারো। আর সপ্তাহে 1 দিন বা 2 দিন তো চুলে তেল নেওয়া খুবই দরকার, আমার এটা করা হয় না, মাঝে মধ্যে নিই যতটা পারি। তো গাইজ তোমরা দেখতেই পাচ্ছ আমি চুলে এখন চপচপে করে সর্ষের তেল নিয়ে নিয়েছি। এরপর চুলটা আমি বেনুনি করে নেবো, তারপরে খোপা করে নেবো। তো গাইজ কথা বলতে বলতে আমার চুল বাঁধা তো কমপ্লিট, এবার আমি যাবো স্নান করতে। আর স্নান করে এসে আমি তোমাদের সঙ্গে লাঞ্চটা শেয়ার করব। আর দেখো এখন স্নান করা হয়েও গেছে, আর আমরা সবাই এখন রোদে বসে লাঞ্চ করছি। শীতকালে দুপুরে রোদে বসে ভাত খাওয়ার মজাই আলাদা। তো সেই কারণেই আজকে বসেছিলাম রোদে ভাত খেতে। তো ভাত তো ছিল, তার সঙ্গে ছিল আলু সিদ্ধ, আর ছিল বেগুন ভাজা আর শাক ভাজা, যে দুটো আমি করেছিলাম। আর তার সঙ্গে ছিল ডিমের ভুজিয়া, আর ছিল ডাল, আর তার সঙ্গে ছিল পুঁটি মাছের টক। যেদিন মা বাড়িতে থাকে সেদিন আমাদের এই ধরনের সিম্পল লাঞ্চগুলোই হয়, এরকম সিম্পল লাঞ্চ করতে আমার দারুণ লাগে। তো চলো লাঞ্চটা ভালো করে কমপ্লিট করে নিই, তারপরে সন্ধ্যেবেলায় তো মা একটা জিনিস বানাবে, সেটা তোমাদেরকে পরে দেখাবো। আপাতত লাঞ্চটা করে নিই। তোমরা হয়তো অনেকেই জানো যে কার্তিক মাসের শেষ দিন মানে সংক্রান্তিতে সরু চুকুলির পিঠা বানানো হয় প্রত্যেকটা বাড়িতে, আর হয় ইতু পুজো। আমাদের এখানে বোলপুরে ইতু পুজোটা হয়নি, গ্রামের বাড়িতে অবশ্যই হয়েছিল, কিন্তু মা সরু চুকুলির পিঠাটা কিন্তু করতে বলেনি। সেই জন্যই মা আগের দিন রাত থেকে 2 বাটি গোবিন্দভোগ চাল আর তার সঙ্গে 1 বাটি মুগ ডাল আগের দিন রাতে মা ভিজিয়ে রেখে দিয়েছিল। ওভারনাইট ভিজিয়ে রাখলেই কিন্তু হবে, তাহলে শিলে বাটতে সুবিধা হবে। চাল আর ডালটা ভালো করে বারবার জল দিয়ে ধোয়ার পর তারপরে আবার একবার জল দিয়ে ওভারনাইট ভিজিয়ে রাখতে হবে। তোমরা চাইলে গোবিন্দভোগ চালের পরিবর্তে অন্য কোনো চাল দিয়েও করতে পারো, মানে নর্মাল যে ভাত খাই সেই চাল দিয়ে। আমি এই প্রথমবার গোবিন্দভোগ চালের সরু চুকুলির বড়া খাবো, এর আগে কখনো খাইনি। তো এখন দেখতে পাচ্ছ মা বাটতে বসে পড়েছে, আর আমি এখন সন্ধে দিচ্ছি, কারণ মা ওই বাটাবাটিগুলো করছিল, সে কারণে আমি সন্ধেটা দিয়ে দিলাম। আর এখন দেখো মায়ের বাটাবাটি সব কমপ্লিট হয়ে গেছে, এদিকে চালটাও সুন্দর করে বাটা হয়ে গেছে, আর ডালটাও বাটা হয়ে গেছে। আর তারপর সন্ধ্যাবেলা একটু চা বিস্কুট আর চিড়ে নিয়ে বসেছিলাম। তো চলো এখন চা বিস্কুটটা ভালো করে খাওয়া যাক, তারপরে যখন সরু চুকুলি বড়া হবে তখন তো তোমরা দেখতেই পাবে। তো চলো দেখতে থাকো ভ্লগটাকে। তোমরা কারা শীতকালের এই ধরনের পিঠে খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এবার পালা হচ্ছে সরু চুকুলি বড়া করা। তো প্রথমেই মা চাল আর ডালটাকে মিশিয়ে নিয়েছে, আর তারপর স্বাদ মতো নুন দিয়ে দিয়েছে। নুনটা কিন্তু স্বাদ মতো দিতে হয়, বেশি হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না খেতে। আর তারপর মা যেহেতু শিলে বেটেছিল, তাই শিলের যে ধোয়া জলটা সেই জলটাই দিয়ে দিয়েছে। আর এটার কনসিস্টেন্সিটা কিন্তু ঠিকঠাক করতে হবে, নাহলে কিন্তু বেশি যদি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু একদমই হবে না, বড়া ছিঁড়ে যাবে।
তো সেই জন্য তোমরা যদি বেশি পাতলা করে ফেলো কখনো, তার জন্য তোমরা ময়দা ইউজ করতে পারো, যে সামান্য পরিমাণ ময়দা দিয়ে একটু ব্যাটারটা ঘন করে নিয়ে তারপর তোমরা করতে পারো, তাহলে দেখবে ঠিকঠাক হবে। নাহলে পাতলা ব্যাটারে কিন্তু একদমই ভালো হবে না সরু চুগলি বড়া। তো গাইস, পিঠে খাবো, গুড় ছাড়া কি চলে? সেই জন্য মা খেজুর গুড়ের একটা টাইট যে গুড়টা আর যেটা পাতলা, দু রকমের গুড়টাকে মিক্স করে এরকম পাতলা করে নিয়েছে যাতে খেতে সুবিধা হয়। আর তারপর ওভেনে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছে, আর বেগুনের যে ওপরের অংশটা সেটা কেটে নিয়ে এভাবে তেলটা ফ্রাইং প্যানে তোমার দিয়ে দিতে হবে, স্প্রেড করে দিতে হবে, ভালো করে স্প্রেড করে দিতে হবে। প্রথমবার করলে প্রথমবার দুবার তেল দিয়ে করে নিও, তাহলে কিন্তু ভালো উঠবে সরু চুগলি বড়াটা। তো এরপর কি করতে হবে, তেল দেওয়ার পর ব্যাটারটাকে ভালো করে একবার ঘাঁটিয়ে নিয়ে 1 হাতা মতো ব্যাটার ফ্রাইং প্যানে দিয়ে দিতে হবে। তারপর তাল পাতা দিয়ে ভালো করে ব্যাটারটাকে স্প্রেড করে দিতে হবে ফ্রাইং প্যানের মধ্যে। কিন্তু মা এখানে দেশলাইয়ের বাক্সটাকে ইউজ করে করছে, তোমরা এভাবেও করতে পারো, এভাবেও কিন্তু ঠিকঠাক স্প্রেড হয়ে যায়। দেখতেই পাচ্ছ মা করে দেখিয়ে দিয়েছে তোমাদের। ইনস্ট্যান্ট তোমাদের কাছে কোনো ওরকম ধরনের পাতা না থাকলে তোমরা এটা দিয়ে করতে পারো, খুব ভালোভাবে সরু চুগলি বড়াটা গোল হয়ে যাবে। দেখতেই পাচ্ছ দুটো দিকই হয়ে গেছে শেখা। এরপর মা এটাকে তুলে দেবে। তো এইভাবেই পরপর তোমরা সব সরু চুগলি বড়াগুলো করতে পারো। যারা প্রথমবার করছে তাদের হয়তো হবে না, আমি অনেকবার ট্রাই করে দেখেছি, আমিও পাইনি গো। কিন্তু আমার এই ধরনের কাজগুলো করতে, মানে এই ধরনের রান্নাগুলো করতে খুবই ভালো লাগে। আস্তে আস্তে হয়তো শিখবো, আর মায়ের তো প্রত্যেকটাই ভালো হয়। তো চলো সরু চুগলি বড়াগুলো মা করুক, তারপরে যখন খাবো তখন তো দেখতেই পাবে তোমরা। তো চলো দেখতে হবে ব্লগটাকে। সরু চুগলি বড়ার সঙ্গে গুড় তো লাগবেই, আর তার সঙ্গে আর একটা জিনিস যেটা ম্যান্ডেটারি আমার কাছে, সেটা হলো গরুর দুধ। তো গরুর দুধ আর তার সঙ্গে সরু চুগলি বড়া আর খেজুর গুড় আমার তো দারুণ লাগে, অসাধারণ লাগে খেতে। তোমরা কিন্তু একবার হলেও ট্রাই করে দেখো, সত্যি বলছি দারুণ লাগে খেতে। আমি এটাকে খেতাম না, আমার দাদু খেত, পিসি ঠাকুমা খেত। তো তারপরে দেখলাম মাও একদিন খাচ্ছে, তো মা যে জিনিসটা খাচ্ছে সেটা তো একবার ট্রাই করে দেখা যেতেই পারে। তো যেদিন ট্রাই করেছিলাম সেদিনের পর থেকে আমি পুরো ফ্যান হয়ে গেছি। তো আমি যতবার সরু চুগলি বড়া খাই এভাবেই খাই। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এতটাই, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেতে একদমই ভুলো না। আবার দেখাবো এরকম একটা ভালো ভিডিওর সঙ্গে। আপাতত টাটা।